গুড মর্নিং এভরিওয়ান। আজকে ডে 14। আজকে ব্লগ শুরু হচ্ছে সকাল 10টা থেকে। আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেছিলাম 10টার সময়। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ভাত খেতে বসে পড়ি। আর আমাদের বাড়িতে আজকে 2 দিন ধরে কারেন্টে খুব ডিস্টার্ব হচ্ছিল। সেই কারণে আজকে একটু মিটারটা মিটার খুলে চেক করে দেখি ফিউজ উড়ে গেছে। ফিউজটা ঠিক করার পরে দেখি হ্যাঁ কারেন্ট এইসব ঠিক করে সবে বসেছিলাম কি তখন একটা ফোন আসে যে আমার একটা পার্সেল এসছে। আমি কিছুদিন আগে একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেই পার্সেলটা আজকে এসছে। পার্সেল অর্ডার করতে যাওয়ার সময় আমি একটা শর্ট ভিডিও আপলোড করে দিই। সেই শর্টের রিভিউসটা দেখো তোমরা একটু। জাস্ট এখনই শুধু একবার স্ক্রল করলে ভিউজ দেখবা তোমরা শুধু, ঠিক আছে? এখন আছে 3594। দেখো ভিউজটা দেখো 3666 হয়ে গেল মানে কিছু সময়ের মধ্যে। থ্যাংক ইউ ফ্রেন্ডস সবাইকে, এত থ্যাংক ইউ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ অল। এখন বাজে দুপুর 2টো আর আমার মা এই যে দেখো আজকেও আবার ঠোঙা করছে। আর বোন এই যে সাইডে বসে উনো খেলছিল। মা কিভাবে ঠোঙা করে তোমরা একটু দেখতে থাকো। ঠোঙা করাটা খুবই ইজি, কিন্তু যারা নতুন করবে তারা অনেক সময় পারে না ঠোঙা করতে। এই যে এই সাইডে উনো খেলছে, উনোটা সাজিয়েছে এমনভাবে। আর এই যে এই সাইডে আমার মাসির ছেলে এসেছিল আজকে। ও যখনই ক্যামেরা দেখেছি তখনই পর্দা দিয়ে একদম ফেস কভার করে নিয়েছে। ও বলছে আমি যতই হয়ে যাক কিছু আমি ক্যামেরার সামনে আসবো না। আর এই যে মা দেখো কিভাবে ঠুঙা করছিল, আমার সাথে কথা বলছিল। এখন আমার স্নান কমপ্লিট হয়ে যায়। স্নান কমপ্লিট করে আমি একটু ছাদে চলে যাই, কারণ স্নান করে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। ছাদে চলে আসি এখন আমি। ছাদ থেকে নিচে এসে দেখি মা এদিকে ভাত বাড়া রেডি হয়ে গেছিল। আজকে দুপুরে খাবারে ছিল ভাত, পুঁই শাকের চচ্চড়ি, আর এদিকে ছিল টমেটোর চাটনি আর ভেজ ডাল ছিল আজকে। এখন দুপুরের খাবার খেয়ে দিয়ে আমি এখন বসে পড়ি একটু ল্যাপটপটা নিয়ে, কারণ আজকে জিডিএস গ্রামীণ ডাক সেবার ভ্যাকেন্সি বেরিয়েছিল, ওটা আজকে লাস্ট ডেট আছে। তা আমি বসে একটু ওটা অ্যাপ্লাই করে দিই। দেখা যাক, অ্যাপ্লাই করতে তো টাকা লাগে না, ওই জন্য ভাবি যে এই ফর্মই আসে না কেন অ্যাপ্লাই করে রেখে দিই। আমি গত 2 দিন আগে যেই আইসক্রিমটা নিয়ে এসেছিলাম ওই আইসক্রিমটা এখন আমরা খাবো। এই কদিন আর খাওয়া হয়নি কারণ আমি বাড়ি ছিলাম না। আইসক্রিম খেয়ে এখন আমি বেরিয়ে যাচ্ছি আড়ংঘাটার দিকে, কারণ কালকে যেহেতু শিব পুজো সেজন্য একটু ফল ফুল নিতে হবে। আরও কিছু ধুত্র ফুল আছে, এগুলো একটু দিদাদের বাড়ি দিতে হবে। আড়ংঘাটাতে এখন আমি চলে আসি একটু ফুচকার দোকানে। ফুচকা খেয়ে আমি সোজা চলে যাই স্টেশনে, কারণ আজকে স্টেশনে অরূপম এসেছিল অনেক দিন পরে। ওই জন্য অরূপম ফোন করে বলে যখন আড়ংঘাটাতে আছিস তখন স্টেশনে আয়। ব্যাস আমি অরূপম আর অরূপমের সাথে মামা এসেছিল, 3জনে মিলে একটু স্টেশনে বসে কিছুক্ষণ বসে একটু আড্ডা ইয়ার্কি মেরে তারপরে আমরা আবার বাড়ির জন্য। কালকে যেহেতু শিব পুজো, আমার মা বাড়িতে উপোস করবে, মা বোন দুজনেই করবে। ওই জন্য একটু কিছু ফল টল নিয়ে আমি সোজা বাড়ির দিকে চলে যাই। বাড়ি যাওয়ার সময় আমি দিদাদের বাড়িতে ধুত্র ফুলটা দিয়ে আমি আবার বেরিয়ে যাই।
বাড়িতে ঢুকে দেখি মা আবার কাগজ করছে। ব্যাস, ওটা দেখেই আজকে ব্লগটা আমি শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল।